أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب يسر ولا تعسر وأتمم علي بالخير رب هب لي حكمة أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا আমরা এখন ইংলিশের আর্টিকেল দেওয়া হবে ঠিক না আজকে থেকে ঠিক আছে ওকে তো ইংলিশের আর্টিকেলটা আমরা যদি করি এখন আজকে আমি যে আর্টিকেলগুলো করব রিমেম্বার এই ক্লাসটা মানে এখন মনোযোগ দিয়ে ক্লাসটা করবি আর এই ক্লাসটা তুই জানিও ক্লাসটাকে তুই তোর লাইফের জন্য কি রেখে দিবি মানে ভিডিওটা অন্তত তুই নোট করে হলেও রেখে দিবি কথা কি বোঝা গেছে এটা অনেক কাটাকাটি বা একটা এরপর আমি ক্লাসটা বাইট করছি ঠিক আছে এটা মূলত তোর যে মানে লার্নিং ইংলিশ না কোন একটা ওয়েবসাইট থেকে মূলত আমি এটা বাইট করছি এমনকি ওরা এত সুন্দর করে ইয়া করছে এটা আমি অন্য কাউকে দেখি নাই এত মানে বিশেষ করে সাধারণত আর্টিকেল সম্বন্ধে প্রত্যেকটা বই খাতা গতানুগতিক লাগে লাগে এই কনসোনেন্টের পূর্বে এ বাউলের পূর্বে এন নির্দিষ্ট এরকম ঠিক আছে আমি যাবে মানে সব গতানুগতিক কিন্তু এই বইটা একদম প্র্যাকটিক্যাল একটা গ্রামার ইয়া করছে মানে আর্টিকেলের যে গ্রামারটা ব্যবহার করছে এটা আসলে আমি আর অন্য কোথাও দেখি নাই ওরা কি করছে প্রথমে বলতেছে যে রুল অফ ইউজিং আর্টিকেলস উইথ एग्जांपल ঠিক আছে তাহলে আমরা আজকে কি করব রুলস অফ ইউজিং আর্টিকেলস উইথ एग्जांपल ঠিক আছে তাহলে দেখ সবার প্রথমে কি আছে ওরা আমাদের আর্টিকেলকে দুই ভাগে ভাগ করছে আর্টিকেলকে কয় ভাগে ভাগ করছে দুই ভাগে প্রথম হলো কি ইনডিফিনিট আর্টিকেল আর একটা হলো কি ডিফিনিট আর্টিকেল ইনডিফিনিট আর একটা হলো ডিফিনিট এখন ইনডিফিনিট আর ডিফিনিট এর ব্যাখ্যা আগে দিতে হবে ইনডিফিনিট মানে কি ডিফিনিট মানে নির্দিষ্ট ডিফিনিট মানে কি নির্দিষ্ট আর ইনডিফিনিট মানে কি অনির্দিষ্ট কথা কি বোঝা যাচ্ছে আমি যখন অনির্দিষ্ট নিয়ে কোনো কথা বলবো তখন আমি বলবো যে কাজটা নিশ্চয়ই কেউ করছে অর্থাৎ একজন ছেলে করছে একজন মেয়ে করছে কথা কি বোঝা যাচ্ছে মানে আমরা একজন সম্পর্কে কথা বলতেছি এখন এই একজন নিয়ে যদি কথা বলি কি বলছি একজন নিয়ে যদি কথা বলি তুই তোর সিট চলে যা একদম ভিতরে একজন নিয়ে যদি আমরা কথা বলি তাহলে সেটা হলো কি ইনডিফিনিট সেটা কি ইনডিফিনিট কিন্তু ওই একজনকে আমরা চিনি না তাহলে এটা হলো কি এটা হলো ইনডিফিনিট আর্টিকেল এখানে ব্যবহার হবে শুধুমাত্র এ আর এন এখানে ব্যবহার হবে শুধু কি এ আর এন তবে মাথায় রাখতে হবে ইনডিফিনিট আর্টিকেল আজীবন আজন্মা এটা শুধুমাত্র সিঙ্গুলারকে নির্দেশ করে এটা কাকে নির্দেশ করে সিঙ্গুলারকে নির্দেশ করে অন্য কোনো জিনিসে নির্দেশ করতে পারে না তোরা কি আমার এই কথাটা বুঝতে পারছস কি বলছি ইনডিফিনিট আর্টিকেল আজীবন কাকে নির্দেশ করে সিঙ্গুলারকে নির্দেশ করে তাহলে সে যদি সিঙ্গুলারকে নির্দেশ করে সে যদি বাক্যে সাবজেক্ট হয় তাহলে নিশ্চয়ই তার ভার্ব কি হবে সিঙ্গুলার হবে না ভার্ব কি হবে সিঙ্গুলার ভার্ব হবে আর ডিফিনিট আর্টিকেল মানে নির্দিষ্ট ডিফিনিট আর্টিকেল মানে কি নির্দিষ্ট এটা দাকে নির্দেশ করে কাকে নির্দেশ করে দাকে এখন কথা হলো দায়ের যদি আমরা বাংলা মিনিং খুঁজি কি বলছি বাংলা মিনিং এ দায়ের জন্য হলো টা টি টু গুলু গুলি কথা কি বোঝা গেছে এখন টা টি টু অর্থাৎ এর দ্বারা কি বোঝা যায় আর গুলু গুলি দ্বারা কি বোঝা যায় টা টি টু এগুলাকে বলে সিঙ্গুলার ডিফিনিট আর্টিকেল যেটাকে বাংলা বলে মানে বাংলা বলে পদাশ্রিত নির্দেশক নির্দিষ্টতা কাপক 1 বছর কি বলছি নির্দিষ্টতা কাপক 1 বছর কি বলছি নির্দিষ্টতা কাপক 1 বছর বা 1 বছরের জন্য নির্দিষ্টতা কাপক এটাকে বোঝায় নির্দিষ্টতা কাপক ডিফিনিট আর্টিকেল বলতে মানে ব্যাপারটা হলো আর্টিকেলের বাংলা হলো পদাশ্রিত নির্দেশক আর্টিকেলের বাংলা কি পদাশ্রিত নির্দেশক আর্টিকেলের বাংলা পদাশ্রিত নির্দেশক অর্থাৎ পদে আশ্রিত নির্দেশক অর্থাৎ আমরা বলছিলাম বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকে পদ বলে এটাকে আমরা কি বলছিলাম পার্টস অফ স্পিচ বলছিলাম কিন্তু পার্টস অফ স্পিচে আমরা কি কোনোদিন আর্টিকেল দেখছি কোনোদিন আমরা আর্টিকেল পাইছি আমরা পাই নাই কিন্তু আমাদেরকে বলছে বাংলা হলো পদাশ্রিত নির্দেশক এটা তারিখ ভাষ্য পদাশ্রিত নির্দেশক তাহলে পদে আশ্রিত নির্দেশক অর্থাৎ পদে আশ্রিত যেটা নির্দেশ বোঝায় নির্দেশক বলতে কি যেটা সংখ্যা বোঝাতে পারে সেটা নির্দিষ্টতা অনির্দিষ্টতা বোঝাতে পারে কথা কি বোঝা গেছে এই ব্যাপারটা বোঝায় কথা কি ক্লিয়ার তার মানে পদে আশ্রিত নির্দেশক যেটা ওটাকে আমরা মূলত আর্টিকেল বলি
কথা কি ক্লিয়ার? এখন এই আর্টিকেলটা বাংলা বই দুই ধরনের, নির্দিষ্টতা জ্ঞাপক, অনির্দিষ্টতা জ্ঞাপক। এই নির্দিষ্টতা জ্ঞাপক হলো ডেফিনিট আর অনির্দিষ্টতা জ্ঞাপক হলো কি ইনডিফিনিট। বলা হয় অনির্দিষ্টতা জ্ঞাপক মানে 1 বছর, অনির্দিষ্ট জ্ঞাপক মানে কি 1 বছর মানে সিঙ্গুলার। এই আর কথা কি ক্লিয়ার? আর নির্দিষ্টতা জ্ঞাপক বললে তখন আমাদের কি 1 বছর এবং বহু বছর। এটা খুব বেশি পরিমাণ এটা পরীক্ষায় আসতো আমাদের সময়, ঠিক আছে? আর এটা তো ধর বাংলাদেশের জব ক্ষেত্রে এটার তো কোনো তুলনা নাই, এটা আসার কথা কি বোঝা যাচ্ছে? এটা T2, এটা হলো তোর নির্দিষ্টতা 1 বছর। নির্দিষ্টতা কি 1 বছর। 1 বছর, বছর মানে সংখ্যা, বছর মানে কি সংখ্যা, বছর বলতে কি বোঝায়? সংখ্যা বোঝায়। আমরা যে সিঙ্গুলার বলি না এরা, তাইলে এটা T2 ব্যাপারটা কিরকম? দা বয় মানে কি ছেলে, বালকটি, তাহলে টি শ্রেণী বালকটি, ঠিক আছে? তারপরে যেমন ধর দা ক্লথ বা দা শুজ বা দা শু মানে কি জুতাটা, ঠিক আছে? বা জুতাটি, দা ড্রেস জামাটি, ঠিক আছে? এরকম। তারপরে যেমন ধর যে টু, ঠিক আছে? এই টু এর যে ব্যাপারটা যদি আমরা বলি সেটা হলো যে না, যেমন ধর এই মতো আসতেছে না, মূলত টাটি2 এটা মাথায় রাখিস, টাটি2। আর গুলি যেমন তো দা বয়েজ মানে কি বালক গুলি বা বালকগুলো, ঠিক আছে? দা শুজ জুতাগুলি বা জুতাগুলো, কথা কি বোঝা যাচ্ছে? তাই এগুলা নির্দিষ্টতা বোঝায়। তার মানে দা বললে আমরা নির্দিষ্টতা 1 বছর বুঝবো, আবার নির্দিষ্টতা কি বহু বছর বা প্লুরাল বুঝবো। কথা কি ক্লিয়ার? এটুকু তো বোঝা গেছে। এখন আমরা মেইন ইয়াতে চলে যাবো। এটাই হলো আমাদের আর্টিকেলের কি যে ভূমিকার কথাবার্তা। এখন আমরা প্রথমে ইনডিফিনিট আর্টিকেল নিয়ে কাজ করব। কি নিয়ে কাজ করব? ইনডিফিনিট আর্টিকেল ইনশাআল্লাহ। তো ইনডিফিনিট আর্টিকেলে আমাদের কি বলতেছে? দেখ, সবার প্রথমে বলতেছে যে দেখ রুল 1, আমি তোদেরকে পড়ে শোনাচ্ছি, আমি নামে এই ফাইলটা দেব এই জায়গায়। রুল 1 বলছে কমন নাউন মানে তো আমরা সাধারণত বুঝি। আমাদের একদম প্রথম হলো কি প্রপার নাউন আর কমন নাউন। যেমন আমি বললাম নোবেল, এটা হলো কি প্রপার নাউন। কিন্তু আমি বললাম যে এটা একটা বালক, এটা একজন মুসলমান, এটা একজন ছাত্র, বাংলাদেশি, এই কথাগুলো যখন বলবো তখন সেটা কি তখন সেগুলো কিন্তু কমন নাউন। কথা কি বোঝা যাচ্ছে? কি বলছে দেখ, এই কমন নাউন ইজ দ্য সিঙ্গুলার নাম্বার। কমন নাউন ইজ দ্য সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ বলা হচ্ছে যে এই কমন নাউন ইজ দ্য সিঙ্গুলার নাম্বার মানে কমন নাউন যদি 1 বছর হয়, কমন নাউন কি হয় 1 বছর হয়, অলওয়েজ রিকোয়ার্স অ্যান আর্টিকেল বিফোর ইট, সব সময় এর আর্টিকেল দরকার হয়। কথা কি বোঝা যাচ্ছে? অর্থাৎ কমন নাউন যদি সিঙ্গুলার হয় তাহলে তার পূর্বে আর্টিকেল বসবে। কি বলছে? কমন নাউন যদি কি হয় সিঙ্গুলার হয় তাহলে তার পূর্বে আর্টিকেল বসবে। তাহলে রুল নাম্বার 1, আমরা কমন নাউন সিঙ্গুলার কে বলতেছি সিঙ্গুলার কমন নাউন। কি বলতেছি? সিঙ্গুলার কমন নাউনের পূর্বে কি বসবে? পূর্বে আর্টিকেল বসবে। আর্টিকেল বসে, ঠিক আছে? কিন্তু প্লুরাল কমন নাউন, কমন নাউনের পূর্বে বসে না। কথা কি বোঝা যাচ্ছে? তাহলে আমরা কি জানি? আমরা জানি আর্টিকেল নো আর্টিকেল। আমরা কি জানি? আর্টিকেল নো আর্টিকেল। তার মানে নো আর্টিকেল আর একটা হলো জিরো আর্টিকেল। আর একটা নাম কি জিরো আর্টিকেল। তাহলে আমরা বুঝলাম প্লুরাল কমন নাউনের পূর্বে আর্টিকেল বসে না, তার মানে কি এখানে জিরো আর্টিকেল, এখানে জিরো আর্টিকেল। তাহলে আমরা পরীক্ষার হলে প্লুরাল কমন নাউন দেখলে তার পূর্বে কি দেব? ক্রস দিয়ে দেব। কথা কি বোঝা যাচ্ছে? এখন তোদের কেমনে শিখুন? আর আমার বলছে দেখ যে I saw a snake, I saw a snake, আমি একটা কি দেখছি? সাপ দেখছি। স্নেক, এটা হলো স্ন্যাক, স্ন্যাক্স বলে এটা হলো স্ন্যাক্স, ঠিক আছে? এটা হলো স্নেক বলে আর কি। I saw a snake মানে কি? আমি একটা সাপ দেখেছিলাম। I saw a snake মানে কি আমি একটা সাপ দেখেছিলাম। তার মানে ব্যাপারটা কি I saw a boy, আমি একটা বালক দেখেছিলাম। ঠিক আছে? Have you seen anybody in there? তুমি সেখানে কাউকে দেখেছো? Yes, I saw a boy, আমি একটা বালক দেখেছিলাম। তার মানে দেখ, এই যে দেখ, আমি যখন বলতেছি I saw a snake, তাইলে I saw a snake, তাইলে এই যে স্নেকের যে ইয়াটা, এটা হলো কি কমন নাউন। সাপ বলতে দুনিয়ার সকল সাপকে বোঝায়, দুনিয়ার সকল সাপকে বোঝানো হচ্ছে, কিন্তু সে দেখছে কিন্তু একটা সাপ।
সে দেখছে কিন্তু একটা সাপ। কিন্তু এখন তুই কেমন বুঝবি এটা হচ্ছে সিঙ্গুলার কমন নাউন, কারণ এটা প্লুরাল তাহলে তো এসে বুঝতো। কথা কি বোঝা যাচ্ছে? তাইলে এই ব্যাপারটা যদি এই ব্যাপারটাতে আমাদের যে আর্টিকেল বসছে এটা যদি আজকে যদি ইয়ে হতো, ব্যাপারটা কিরকম দেখ, I saw a snake, sorry, I saw a snake, I saw a snake in a zoo. দেখ এখানে বাদ দেখ I saw snakes in a zoo। এখন দেখ এই যে এখানে কিন্তু সয়ার এই যে স্নেকের পূর্বে কি বসছে, এ বসছে, একটা সাপকে বোঝানো হয়েছে, মানে সে একটা সাপকে বুঝেছে। ব্যাপারটা কিরকম, ধর এটা বাসা বাড়িতে আলাদা শাস্ত্র আছে বা কোনো জায়গায় হতে পারে, ঠিক আছে, যেখানে সাপ থাকার কথা না কিন্তু সেখানে সাপ দেখছে, ব্যাপারটা দেখে মিশতো, ঠিক না? তার মানে একটা সাপ, এখানে আমরা আর্টিকেল বসেছে। কিন্তু I saw snakes in a zoo, আমি কি সাপ দেখছি, এখানে কিন্তু গিয়া অনেক সাপ দেখছি বুঝাচ্ছে না, আমি সাপ দেখছি কোথায়, চিড়িয়াখানায়, তাহলে চিড়িয়াখানায় তার একটা সাপ রাখবে না, অনেকগুলো সাপ রাখবে। কথা কি বোঝা যাচ্ছে? এখন কথা হলো আমরা কেমনে বুঝছি যে জাস্ট এই যে এটা হলো আমাদের কমন নাউন, এটা আমাদের কি কমন নাউন, কমন নাউনটা প্লুরাল হয়ে গেছে, এস আছে, এই কারণে এটার পূর্বে কি বসাই নেই, এর পূর্বে কি বসাই নেই, আমরা আর্টিকেল বসাই নেই। কিন্তু এই কমন নাউনটা কি সিঙ্গুলার বোঝাচ্ছে, এই কারণে এটার পূর্বে কি বসাইছি, আর্টিকেল বসাইছি। কথা কি বোঝা যাচ্ছে? ঠিক তদ্রুপ জু মানে চিড়িয়াখানা, জু মানে কি চিড়িয়াখানা, চিড়িয়াখানা তো কমন নাউন না, চিড়িয়াখানা তুমি এদিকে একটা নাকি, এটা একটা কমন নাউন। কিন্তু আমি যদি এটা পার্টিকুলারলি অন্য কোনো কি এই যে তোর যে ইয়া বলি, যেমন ধর তোর এই আচ্ছা এখানে বলছে কি ইন এ জু, মানে আমি একটা চিড়িয়াখানায় দেখছি, তার মানে বোঝা যাচ্ছে যে সে অনেকগুলো সাপ দেখছে একটা চিড়িয়াখানায়, একটা চিড়িয়াখানা। এখন জু কিন্তু কি কমন নাউন, কিন্তু এটার পরে কি এস বা ইয়ে যুক্ত করছে না, তার মানে সে একটা চিড়িয়াখানা অনেকগুলো সাপ দেখছে, তাহলে এই কমন নাউনটা সিঙ্গুলার হিসেবে আছে, এই কারণটা কোন আবার কি বসছে, এই বসছে। কথা কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে কেন? এখন আর্টিকেল হলো এমন একটা মানে তোর যে গ্রামার, যেটা মনে করে যে সবাই অনেক সহজ, আসলে সহজ, কিন্তু এটার বিস্তৃতিটা পরীক্ষা দিতে গেলে তারপর বোঝা যায়। কথা কি বুঝছস? মানে এমনি মানুষ কিন্তু সব সময় বলে যে 55টার পূর্বে এই বসাও, ভালো পূর্বে এন বসাও, ঠিক আছে, কিন্তু ওই এ আর এন এর ধারণাটা বেঁকে রেখে থাকে, কিন্তু তাই ধারণাটা সবার কাছে থাকে না। এমন কথা হলো এ আর এন এর যে ব্যাপক বিস্তৃতি হয় বা অনেকে হয়, এটা কিন্তু ক্লাসে আসে, ছোটবেলায় এটা বোঝা যায় না, কিন্তু মানুষ আর্টিকেল ছোটবেলায় যা শিখছে তাই মাথায় রাখে, এর বাইরে যায় না। সেটা আমার জন্য ব্যতিক্রম না, আমার জন্য। ও এরপরে আবার আরেকটা জিনিস দেখ, এরপরে কি বলছে, আমি এখানে এটা রাখি, এরপরে কি বলছে দেখ, আবার আরেকটা I have seen the snake. Again আবার দেখ এখন কি হইছে, আমি এখন কি বসাইছি দেখ, আবার স্নেক, স্নেক মানে কি সাপ, কমন নাউন, এখন এটা কমন নাউন এবং এটা সিঙ্গুলার, যেহেতু এখন এস যুক্ত করা হয়নি, কিন্তু এখন আমি কি বসাইছি, দা বসাইছি, আর্টিকেল বসছে না, আর্টিকেল বসছে তো। এখন কত হলো এখানে কেন দা বসছে, अगेन মানে আমি সেই সাপটাকে আবার দেখছি, এখন এটা নির্দিষ্ট। কথা কি বোঝা যাচ্ছে? এখন এটা কি নির্দিষ্ট, কথা কি বোঝা যাচ্ছে? তার মানে সাপটা আগের বার নির্দিষ্ট সাপ ছিল না, ওইটা জীবনে প্রথম দেখছি, এই কারণে স্নেক, এটা আবার দেখছি আগে, ঠিক আছে, কিন্তু যখন সে আবার দেখছে তখন এই স্নেকটা কি হয়েছে, দা হয়ে গেছে, বোঝা যাচ্ছে? তাই এটা হলো আমাদের কি আর্টিকেল, ঠিক আছে। এরপরে আয় আমাদের আর্টিকেলের প্রথম রুলের এবার লাস্ট উদাহরণ, এবার এটা কি বলছে দেখ, লাস্ট উদাহরণ বলছে আই হ্যাভ, আসসালামু আলাইকুম, what was I supposed to, I have seen the snakes again before leaving the zoo. Before leaving the zoo. এখন কথা বলিস না, এবার এটার দিকে তাকা, এখানে তো আমরা প্রথম বাক্যটার কি
আমরা ট্রান্সফর্মটা দেখছি। দ্বিতীয় বাক্য কি ছিল? আই স স্নেকস, আই স স্নেকস, আমি সাপ দেখছি, ঠিক আছে, ইন এ জু, একটা চিড়িয়াখানায়। কথা কি বোঝা গেছে? এখন এই বাক্য ট্রান্সফর্ম হচ্ছে আই হ্যাভ সিন দ্য স্নেকস অ্যাগেইন। তাহলে দেখ স্নেকসটা কি হইছে? এস যুক্ত হইছে। আমরা বলছিলাম কমন নাউনের পূর্বে কি বসে না? এস বসে না। কমন নাউনের সিঙ্গুলার প্লুরাল কমন নাউনের পূর্বে কি বসে না? আর্টিকেল বসে না। কি বলছি? প্লুরাল কমন নাউনের পূর্বে আর্টিকেল বসে না। কি বলছি? প্লুরাল নাউনের পূর্বে মানে প্লুরাল কমন নাউনের পূর্বে আর্টিকেল বসে না, কিন্তু এই জায়গাতে আবার এক্সেপশন আসছে। এরকম এক্সেপশন আছে, দেখ আই হ্যাভ সিন, এখানে ড্যাশ দিবি, স্নেকস অ্যাগেইন, আবার দেখছি বিফোর লিভিং, বিফোর প্রিপজিশন, বিফোরের পরে ভার্ব আসলে কি যুক্ত হবে? আইএনজি যুক্ত হবে। আফটার প্রিপজিশন, আফটার পরে ভার্ব আসলে কি যুক্ত হবে? আইএনজি যুক্ত হবে। রিমেম্বার, তখন এটা কি হিসেবে কাজ করবে? এটা কি হিসেবে কাজ করবে? এটা তো এটা কি প্রিপজিশন না, এটা জিরান হিসেবে কাজ করবে। কি হিসেবে কাজ করবে? জিরান হিসেবে কাজ করবে। কথা কি বুঝা গেছে? এটা মাথায় রাখতে হবে। কিছু বুঝছেন ভাই? ভালো করে বুঝেন, অনেক কিছু বুঝেন। দেখেন এখন বিফোর লিভিং দ্য জু, চিড়িয়াখানাটি মানে চিড়িয়াখানাটি ত্যাগের পূর্বে সাপগুলোকে আবার দেখছি। বাংলাটা আসেন, চিড়িয়াখানাটা ত্যাগের পূর্বে সাপগুলোকে আবার দেখছি। তাহলে চিড়িয়াখানাটা বলতে কি, হ্যাঁ তো একটা চিড়িয়াখানা এতগুলো দেখছে। এখন এই চিড়িয়াখানাটাও নির্দিষ্ট কেন? কারণ এতে চিড়িয়াখানায় গিয়ে একটা চিড়িয়াখানায় গিয়ে অনেকগুলো সাপ দেখছি। চিড়িয়াখানাটি ত্যাগের পূর্বে সাপগুলো আমি আবার দেখছি। ব্যাপারটা ভেবে চিন্তা করো। কি বলছি? চিড়িয়াখানায় আমি সাপ দেখছি, ঠিক আছে, একটা চিড়িয়াখানায় গিয়ে আমি সাপ দেখছি। তাহলে একটা চিড়িয়াখানা এই জু, সাপ দেখছি, তার মানে বোঝা যাচ্ছে যে একটা সাপ দেখে না, অনেকগুলো সাপ দেখছে। চিড়িয়াখানা সাপের জায়গায় সাপ দেখবে স্বাভাবিক। তাহলে এখানে কি আর্টিকেল বসে নাই, কিন্তু এখানে একটা চিড়িয়াখানা, এখানে আর্টিকেল বসছে, ঠিক আছে। এরপর বাক্য আবার বলতেছে যে চিড়িয়াখানাটি ত্যাগের পূর্বে, তার মানে এখন চিড়িয়াখানা নির্দিষ্ট হয়ে যায় আগের চিড়িয়াখানাটা। কথা কি বোঝা যাচ্ছে? তাহলে দাসু, এখন ওই সাপগুলা, এবার কিন্তু সাপগুলো কিন্তু নির্দিষ্ট করা। আগে সাপ যে সাপগুলো দেখছিল ওগুলো অনেক সাপ ছিল কিন্তু নির্দিষ্টতা ছিল না, কিন্তু এখন সাপগুলো নির্দিষ্ট, কারণ ওই সাপগুলোকে সে আবার দেখছে। কিন্তু এই জায়গাতে কি বসছে? এবার দা বসছে, তার আর্টিকেল বসছে না। কথা কিছু বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে তো? এটা হলো আমাদের রুল নাম্বার 1। তাহলে রুল নাম্বার 1 আমাদেরকে কি শিখাইছে? রুল নাম্বার 1 মূলত কমন নাউনের পূর্বে আমাদের আর্টিকেলের ব্যবহার শিখাইছে। কিসের পূর্বে? কমন নাউনের পূর্বে। মেইন থিম কি? সিঙ্গুলার কমন নাউনের পূর্বে আর্টিকেল বসে, আর প্লুরাল কমন নাউনের পূর্বে আর্টিকেল বসে না। কিন্তু ক্ষেত্র বিশেষণের ব্যাপারটা আবার কি হইছে? পরিবর্তিত হই। আমরা দেখছি কিভাবে প্লুরাল কমন নাউনের পূর্বে কি বসছে? আর্টিকেল আবার বসছে। কখন বসছে সেটা? যখন ওই শব্দটাকে আবার নির্দেশ করা হয়েছিল। কথা কি বোঝা গেছে? তার মানে এবার বুঝছো কেন পদাশ্রিত নির্দেশক বলে থাকে? জি, ওকে। এটা আমাদের ফার্স্ট রুল। এখন এরপর কি বলছে দেখ, এবারটা ঠিক আগের মতো কথা না, আমাদেরকে কি বলতেছে? বলতেছে যে তার চয়েস, ঠিক আছে, between the two independent articles a and n is determined by sound। কথা কি বোঝাইছো? অর্থাৎ আমাদের যে ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল আছে a and n, এই দুইটা কি হয়? ডিফাইন্ড বাই কি? সাউন্ড দ্বারা, মানে উচ্চারণ দ্বারা, ঠিক আছে, মানে সাউন্ড দ্বারা আমরা এই আর এনটা কি করা হয় আবার এই যে মানে নির্ণয় করা হয়। সেটা কি এরকম দেখ, বলছে ওয়ার্ডস বিগিনিং উইথ কনসোনেন্ট সাউন্ড প্রিসিড এ এন্ড ওয়ার্ডস বিগিনিং উইথ ভাওয়েল সাউন্ডস প্রিসিড এন। রিমেম্বার, সাউন্ডের কথা বলছে, ওয়ার্ডের কথা বলে নাই। বলছে স্বরবর্ণ উচ্চারণের আগে তুমি বসাইবা কি? স্বরবর্ণ উচ্চারণের পূর্বে তুমি এন বসাইবা, যেটাকে আমরা ভাওয়েল সাউন্ড বলি। ব্যঞ্জন উচ্চারণের পূর্বে তুমি এ বসাবা, যেটাকে আমরা কনসোনেন্ট সাউন্ড বলি। কথা কি বোঝা গেছে? তার মানে এখন আমরা যে রুলটা করব, এই রুলটা কি? এই রুলটা হলো সাউন্ডের উপর, শব্দের উপরে না। এটা কিসের উপর? সাউন্ডের উপর। এখন এই সাউন্ডটা কয় ধরনের হয়? এটা হলো দুই ধরনের, কনসোনেন্ট সাউন্ড, ভাওয়েল সাউন্ড। আসলে কি ভাওয়েল সাউন্ড। আমরা তাহলে ভাওয়েল কি আমরা চিনি নাকি? চিনি। ভাওয়েল চিনি তো? ভাওয়েল কারা? এ ই আই ও ইউ। এখন কথা হলো এ ই আই ও ইউ, এটা তো বেসিক্যালি কি
এগুলা তো কি অ্যালফাবেট, কথা কি বোঝা যাচ্ছে? এগুলা কি অ্যালফাবেট। কিন্তু কিন্তু আমরা কথা বলতেছি কিন্তু ধ্বনি নিয়ে, আমরা বলতেছি কি নিয়ে? ধ্বনি নিয়ে। ধ্বনি মানে কি? ভাওয়েল মানে স্বর ধ্বনি। যেমন ধর বাংলা স্বরবর্ণ কয়টি? 11টি না? কয়টি? 11টি স্বরধ্বনি আছে, আছে না? তো এর ভিতরে মৌলিক স্বরধ্বনি আছে কয়টি? 7টি। মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। আসলে আমাদের এখানে মৌলিক স্বরধ্বনিতে আরেকটা স্বরধ্বনি আছে, সেটা নাম হলো এ। এটার নাম কি? এ। কিন্তু যেটাকে আমরা কি ব্যবহার করি না, আমরা লিখিত হিসেবে ব্যবহার করি না। অর্থাৎ লিখিত যে ধ্বনিটা আছে ওগুলোকে মূলত আমরা বর্ণ বলি। আমরা যে ধ্বনি আর বর্ণ সেম না। ধ্বনিকে যদি লিখে প্রকাশ করা যায় সেগুলো বর্ণ। এটা একটা স্বরধ্বনি, কিন্তু এটা কোনোদিন স্বরবর্ণ হতে পারে নাই, কারণ একে লেখা যায় না। আমরা লিখে দেখাচ্ছি কিন্তু এটাকে আসলে লেখা যায় না। কথা কি বোঝা যাচ্ছে? এখন এবারে তার মানে এখন আমরা কথা বলতেছি কিন্তু আমরা ভাওয়েল অ্যালফাবেট বা ভাওয়েল কনসোনেন্ট নিয়ে কি এই যে কনসোনেন্ট অ্যালফাবেট নিয়ে কথা বলতেছি না, আমরা কথা বলতেছি শুধু সাউন্ড নিয়ে, ধ্বনি নিয়ে কথা বলতেছি। কথা কি ক্লিয়ার? এখন আমাদেরকে বলছে কি, আমাদেরকে বলছে কনসোনেন্ট সাউন্ডের পূর্বে তুমি এ বসাবা আর ভাওয়েল সাউন্ডের পূর্বে তুমি এন বসাবা, এটাই আমাকে বলা হচ্ছে। কথা কি বোঝা যাচ্ছে? এখন কি বলতেছে? বলতেছে যেমন ধর প্রথমে আছে ইউনিভার্সিটি, দেখ, তারপর হলো যে ইউনিয়ন, তারপরে আছে ইউজফুল বুক। ঠিক আছে, এখন আমরা প্রথমে যে ইউর উচ্চারণ নিয়ে কথা বলবো। এখন দেখ ইউ, এটার নাম কি? এইদিকে দেখা, ই ইউ, এটার নাম কি? এটা না ইউ না? এটাকে আমরা কি বলি? ইউ বলি। ইউ যদি ইউর মতো উচ্চারিত হয় তাহলে সেটা জীবন যদি কিন্তু ভাওয়েল হয় না। কথা কি বোঝা যাচ্ছে? কেন হয় না? কারণ ই এবং উ দুইটা আলাদা আলাদা কিয়া ভাওয়েল সাউন্ড, দুইটা আলাদা আলাদা ভাওয়েল সাউন্ড। এই যে ই আবার কিয়া উ। কথা কি বোঝা যাচ্ছে? কথা বোঝা গেছে না? এটা দুইটা আলাদা আলাদা কি ভাওয়েল সাউন্ড যুক্ত হয়ে কি হয়? ইউ হয়। তাই এটাকে ভাওয়েল সাউন্ড আছে না, এটা মূলত কনসোনেন্ট সাউন্ড হয়ে যায়। এটা দেখলে অ্যালফাবেটটা আমাদের কাছে যদিও মনে হবে এটা কি ভাওয়েল, কিন্তু সাউন্ডটা কি না ভাওয়েল না, সাউন্ডটা কি? সাউন্ডটা কনসোনেন্ট। ইউনিভার্সিটি, যা শুধু যদি আজকে যদি ইউনিভার্সিটি হইতো, শুধু ইউনিয়ন হইতো, শুধু মানে স্কুল হইতো, তাহলে ব্যাপারটা সারা যেত। কিন্তু এটা কি এখানে কি হবে? এ বসাতে হবে। কেন এ বসাতে হবে? ইউ ইউর মতো উচ্চারিত হচ্ছে। এ ইউনিয়ন, এ ইউজফুল বুক। কথা কি বোঝা যাচ্ছে? যেমন ধর এখন তুমি বুঝে ভাই জীবনে কি এমন কোনো শব্দ আসছে না, এমন কোনো শব্দ আমরা দেখাতে পারবেন ইউএস ইউর মতো উচ্চারিত হচ্ছে না? কেন আমরা আমব্রেলা বলি না? বুঝা যাচ্ছে কিনা? তুই জাস্ট এটাই মাথায় রাখবি, ঠিক আছে? এই ইউনিভার্সিটি এন্ড আমব্রেলা আননোন ম্যান, আননোন। তাইলে দেখ আ উচ্চারিত হচ্ছে, আসে ইউ উচ্চারিত হচ্ছে কি আ। তাইলে ভাওয়েলটা কি আ, আ এটা কি ভাওয়েল সাউন্ড না? আ একবারে ই ইউ, এখানে তো বোঝাচ্ছি ই ইউ। কথা কি ক্লিয়ার? এই কারণে সাউন্ডগুলোতে একটু ইয়া দেখবি, যে সাউন্ডটা একবার বলা যায় ওইটা হলো ভাওয়েল সাউন্ড। কোনোভাবে যদি সেখানে কি হয় বক্ররেখা আসে, ই ইউ আসে না, ই ইউ বক্ররেখা আসছে না, তাহলে এটা আর কি না ভাওয়েল সাউন্ড নাই। ওকে, এরপরে আয় আমার কি বলতেছে, আমার বলতেছে যে যেমন ধর দেখ $1 না আর কি ওয়ান ম্যান আর্মি, আমরা তো সব সময় বলি এটা, ঠিক না? $1 নোট, $1 নোট বলি তো, এটা খুব ভালো করে একবার চিন্তা কর। এই যে ও, ওইটা যখন বলতেছে ওয়া, ওয়ান যখন বলতেছে এটা মূলত ওয়া হচ্ছে না, ওয়া দুইটা সাউন্ড আসতেছে কিনা? তাহলে এটা কি ভাওয়েল না কনসোনেন্ট সাউন্ড? কনসোনেন্ট সাউন্ড। তাহলে আমরা কি বসাতে পারবো আগে? না, তাহলে কি বসাবো? এ $1 নোট, এ ওয়ান ম্যান আর্মি। কথা কি বোঝা যাচ্ছে? এরপরে আয়
এরপরে এরপরে এখন দেখ যদি কোনো কিছুর অ্যাপ্লিকেশন ইউজ করা হয় ঠিক আছে এখন এখানে কি এম এ তাহলে এম উচ্চারণটা আগে আসতেছে না এ আসতেছে এ এম এ কিন্তু এটা নেই বি তাহলে এখানে বলতে হবে কি এন এম এ এখানে বলতে হবে বি এল এল বি তাহলে এ আসতেছে না এন এটা এ তারপরে বি তাহলে সি এটা এ বি সি কথা কি বোঝা যাচ্ছে কথা কি বোঝা যাচ্ছে কিনা তার মানে আমাদের এই সম্পৃক্ত যদি বড় বড় যে ইয়াগুলো থাকে এগুলোকে আমরা অ্যাব্রিভিয়েশন বলি এগুলো বা শর্ট ফর্ম বলি এগুলোর ক্ষেত্রে কি হবে উচ্চারণটা ঠিক আছে এরপরে বাড়ায় এরপরে কি বলছে দেখ হোয়াট ইজ দিস এখন দেখ আমরা হচ্ছে রুল নাম্বার 3 এখন রুল নাম্বার 3 কি বলতেছে শুন রুল নাম্বার 3 আমরা বলতেছে যে a or n sometimes makes a proper noun a common noun proper noun আমরা তো বলছিলাম proper noun কারা জি জি কোন একটা নাম নাম মানে proper noun কথা কি বোঝা যাচ্ছে এখন ঠিক আমার মনোযোগ নষ্ট করবি না তুই সোচ আমি তো বারবার আমি এই ভিডিওটা আমি সর্বোচ্চ লেভেলের কি করব কারণ আমি এখন এই আর্টিকেলটা তোর বিশেষ আর্টিকেলটা কিন্তু বেসিক্যালি পাবি না তুই যদি ভিডিও দেখোস এরকম ডিপ লেভেলের আর্টিকেল পাবি না এই কারণে আর্টিকেলটা আমি সর্বোচ্চ চেষ্টা করব এটা যত পরিমাণে ভাইরাল করবে আর এই জায়গা যদি তুই আসিফ কারণ যদি নাম হচ্ছে নুরান কই তুমি আর দেখ sometimes makes a proper noun a common noun অর্থাৎ বলতেছে যে a or n এটা মাঝে মাঝে proper noun কে common noun বানিয়ে ফেলে কথা কি বোঝা যাচ্ছে proper nouns generally do not take any article আজকে থেকে এটা মাথায় রাখ proper noun generally do not take any article ব্যাপারটা কি এরকম আমি যদি বলি শেখ হাসিনা এটা তো একটা proper noun রাইট এটা কোন আর্টিকেল নেবে না ডক্টর ইউনূস কোন আর্টিকেল নেবে না কিন্তু বলা হচ্ছে proper noun কখনো কখনো কি হয় common noun হয়ে যায় কিসের জন্য a or n এর জন্য কিসের জন্য a or n এর জন্য এখন এটা কি রকম আয় তো এই ব্যাপারটা কি বলতেছে যেমন দেখ হি থিংস হি ইজ এ শেক্সপিয়ার হি থিংস হি ইজ এ শেক্সপিয়ার ঠিক আছে এখানে দেখ এই যে হি থিংস মানে সে মনে করে হি ইজ এ মানে সে হয় একজন শেক্সপিয়ার খুব ভালো করে শুনুন শেক্সপিয়ার একজন বিখ্যাত একজন কি উনি একজন ড্রামাটিস্ট নাট্যকার আবার একজন কি পোয়েটও বলা যায় ঠিক আছে যিনি মানে কবি ছিলেন মানে শেক্সপিয়ার হলেন একজন কবি এক কথা শেষ একজন বিখ্যাত কবি এখন এই শেক্সপিয়ার উনি কিন্তু একটা প্রপার নাম কারণ এটা একটা নাম কথা কি বোঝা যাচ্ছে ব্যাপারটা কি এরকম আগে যায় হ্যাঁ হিটলারের মতো আচরণ করে খুব ভালো করে শোন হিটলার তো একটা প্রপার নাম কিন্তু সে তার গুণ এমন ভাবে গুণান্বিত হয়েছে যে সে একটা কমন ইয়াতে পরিণত হয়েছে যেরকম বলে না মুজিববাদ এখন বলে না মুজিববাদ যে এখন কনসার্ভে বলে না যে আমরা মুজিববাদের বিপক্ষে তার মানে মুজিব একজন কি কমন না উনি একজন প্রপার নাউন কিন্তু উনি নিজেকে কি প্রপার নাউনে কি কি বলছে সরি মুজিবের একজন প্রপার নাউন নিজেকে কমন নাউনে নিয়ে গেছেন তাহলে এখানে বোঝা যাচ্ছে যে বিখ্যাত যে ব্যক্তিগুলো থাকে নিন্দিত বা নন্দিত এই ব্যক্তিগুলো নিজেদের একটা কি করে মতবাদ প্রতিষ্ঠা করে ঠিক আছে নিজেকে কি সাকিব মনে হয় নাকি বলি না আমরা এদিন সালমান খান মনে করি না মানে একটা আইডলের জায়গায় নিয়ে যায় যেখানে আমরা কি করি যেখানে আমরা তাদেরকে প্রপার নাউন থেকে কোথায় নিয়ে যাই কমন নাউনে নিয়ে যাই তখন ওই সকল কমন নাউনের পূর্বে কি বসবে আর্টিকেল বসবে কথা কি বোঝা গেছে এ অর এন এ অর এন কথা কি ক্লিয়ার তার মানে এখানে শেক্সপিয়ার মূলত ব্যক্তিকে নির্দেশ করতেছে এই হিসেবে যে সে নিজেকে শেক্সপিয়ার মনে করে তার মানে শেক্সপিয়ার মূলত একটা সত্তা যাকে সে অনুভব করে কথা কি বোঝা গেছে এখন এই সত্তাটা কি সার্বজনীন মানে যে কেউ শেক্সপিয়ার অনুভব করতে পারে ঠিক আছে এখন এবার এরপর কি বলতেছে এরপর বলতে দেখ হি সিমস টু বি অ্যান অস্ট্রেলিয়ান
হি সিমস টু বি অ্যান অস্ট্রেলিয়ান, তাহলে হি সিমস টু বি অ্যান অস্ট্রেলিয়ান, তাকে মনে হয় কি একজন অস্ট্রেলিয়ান বা ওসি। আচ্ছা চলো, এখন এই অস্ট্রেলিয়ান মানে কি একটা জাতি, জাতি মানে কি কমন নাম, ঠিক আছে, কিন্তু ব্যাপারটা বোঝাচ্ছে যে তার সত্তার আগে দেখে মনে হচ্ছে সে একজন অস্ট্রেলিয়ান। কথা কি ক্লিয়ার? তাহলে অস্ট্রেলিয়ানটা এই জায়গাতে কি হিসেবে কাজ করতেছে? প্রপার নাউন হিসেবে। কথা কি বোঝা গেছে? তাই আমাদের রুল নাম্বার 3 ও চলে গেল। রিমেম্বার আমরা কিন্তু আমরা আজকে রুল নাম্বার 6 পড়ব, আরো অনেকগুলো আছে, আমরা রুল নাম্বার 6 পড়ব। এরপর রুল নাম্বার 4 কি বলতেছে? এরপর আমাদেরকে বলতেছে যে sometimes indefinite articles are used to refer the number one each per, অর্থাৎ মাঝে মাঝে ইনডিফিনিট আর্টিকেল সাধারণত কোন শব্দকে বোঝানো হয়, সেটা হলো one each per। মাঝে মাঝে কি বলতেছে আমাদের ইনডিফিনিট আর্টিকেল অর্থাৎ এ আর এন এরা বসে কি করে নির্দেশ করে ওয়ান ইচ পার, এদেরকে বোঝায়। সেটা কি এরকম দেখ, মানে ওয়ান হতে পারে, ইচ হতে পারে, পার হতে পারে। পার মানে আমরা বুঝি এক, আমরা বলি না যে এক ঐকিক নিয়ম অঙ্ক করছিলাম তো মনে আছে, তখন আমরা একের সাথে তুলনা করতাম, এক দিয়ে অঙ্ক করতাম না আমরা, একটা মানে জিনিসের দাম যদি 10 তাহলে একটা দাম কত, 10 দাম কত, ওই যে এক ওইটার কি পারের হিসাব, ঠিক আছে। ইচ মানে প্রত্যেক, আর ওয়ান মানে এক। এখন দেখ কি বলতেছে আই আর্ন, আমি কি আমি উপার্জন করেছিলাম $1,000, Suppose I have a car, it goes 50 miles an hour. এখন দেখ I earned $1,000, এটা দ্বারা বোঝাচ্ছে যে সে কি $1,000, I earned $1,000 মানে সে এই ব্যাপারটা বোঝাচ্ছে ধর কাইন্ড অফ $1,000 মানে কি, মানে সে উপার্জন করেছে 1,000 টাকা, ঠিক আছে, মানে আমি 1,000 টাকা পেয়েছি সেখানে। আমরা যে 1,000 টাকা বলি, 1,000 টাকা মূলত 1,000 টাকা দিতে বোঝায়, ঠিক না? ঠিক আছে, সে তারপরে যেমন আই হ্যাভ এ কার, আমার কাছে একটা কার আছে, ঠিক আছে, তাহলে আমি কার, এখানে কার মধ্যে একটা সংখ্যাকে বোঝাচ্ছে, সেখানে আমি মানে কি ওয়ান কার বলা লাগতেছে না, ঠিক আছে। ইট গোজ অন 50 মাইলস অ্যান আওয়ার, প্রতি ঘন্টায় এটা কি 50 মিল করে যাচ্ছে, তাহলে পার বোঝাচ্ছে, পার আওয়ার। কথা কি ক্লিয়ার? এটা হলো আমাদের রুল নাম্বার 5। এরপর রুল নাম্বার 4। রুল নাম্বার 5 কি বলতেছে দেখ, ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল ওপেন প্রিসিড ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভের পূর্বে কি বসে? ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল বসে। সেটা কি এরকম দেখ, হি ইজ এ গুড বয়, হি ইজ এ গুড বয়, তাহলে বয় তো নাউন, ভালো, কেমন ভালো, ভালো ভালো, সেটা কি ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ। আবার আমরা এটাকে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ না বলে আমরা বলছিলাম আমরা অ্যাডজেক্টিভ দুই ভাগে ভাগ করছি, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ বলছিলাম না? তো যদি ইমিডিয়েট নাউনের পূর্বে বসে ওদেরকে বলে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ যারা একদম ইমিডিয়েট নাউনের পূর্বে বসে, ঠিক আছে। ওকে, এখন এই যে এই অ্যাডজেক্টিভের পূর্বে আমরা কি বসাইছি? আর্টিকেল বসাইছি কিনা এটা বুঝেছি। এরপরে দেখ হোয়াট এ নাইস কার, হোয়াট এ নাইস কার, কত সুন্দর একটা গাড়ি, তাহলে কার গাড়ি, কেমন গাড়ি, সুন্দর গাড়ি, ঠিক আছে। আর এই যে এটার পূর্বে কি বসছে, মানে অ্যাডজেক্টিভের পূর্বে কি বসছে? আর্টিকেল বসছে। তারপর কি বলতেছে দেখ, এরপর বলতেছে আমরা লাস্ট বিফোর ডিটারমিনেন্টস, ফর এক্সাম্পল এ ফিউ, এ লিটল, অর্থাৎ ডিটারমিনেন্ট বলতে কোনগুলো বোঝায়? একটা ডিটারমিনেন্ট বলতে আমরা সাধারণত যেগুলা কোনো সংখ্যাকে নির্দেশ করে কিন্তু সংখ্যা না, ঠিক আছে, মানে সংখ্যাকে নির্দেশ বলতে কেমন সংখ্যা, মানে তো কিছু মানে ওরা সংখ্যা রিলেটেড না হলেও মানে সংখ্যার মতো বোঝায়, মানে পরিমাণ বুঝাতে পারে, সেটা কিরকম দেখ ডিটারমিনেন্ট বলে এদেরকে। যেমন ধর এই ব্যাপারটা এরকম, এ ফিউ মানে কি, আই হ্যাভ ফিউ ফ্রেন্ড, মানে আমার কোনো বন্ধুই নেই। আই হ্যাভ ফিউ ফ্রেন্ড মানে কিন্তু আমার কোনো বন্ধু নাই।
এরপরে যেমন ধর এ লিটল মানে কি এ লিটল মানে তোর কাছে মনে হবে যে কি যে মানে ছোট মনে মানে অল্প ছোট এ লিটল বলতে কিন্তু নাই বুঝে সাধারণত তারপর যে এ লট অফ মানে প্রচুর পরিমাণে এ মোস্ট ঠিক আছে কিন্তু মেনি মানে এদের পূর্বে বসে কিন্তু মেনির পূর্বে কিন্তু আবার কি বসে না এ বসে না ঠিক আছে সেটাকে এরকম দেখ আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস কামিং ওভার ঠিক আছে আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস তাহলে এ ফিউ অল্প সংখ্যক এটা মুখস্থ রেখে দিই এ ফিউ তারপরে দেখ দেয়ার ইজ এ লিটল মিল্ক ইন দ্য জার ঠিক আছে মানে জারে মানে দুধ নাই বললেই চলে ব্যাপারটা এরকম যে মানে ব্যাপারটা জারটা খালি না মানে দুধ আছে কে চেক করে সুইসু করে রইছে হয় না এরকম তলায় পড়ে রয়েছে ঠিক আছে এইগুলোকে বলে কি এ লিটল তারপর যেমন ধর এরপর যে মেনি এ ফ্যান ওয়াচার এখানে একটা ব্যাপার আছে সরি ওই এখানে ব্যাপারটা হলো যে মেনির পূর্বে বসে না কিন্তু মেনির পরে বসে যেরকম কিরকম মেনি এ ফ্যান ওয়েলকাম মেনি এ ফ্যান ওয়েলকাম ঠিক আছে তারপরে নাম নেই এই তিনটা ইয়া তার মানে আমরা কি বুঝলাম দেখ আমরা একদম প্রথম রুলে আমরা শিখছি যে আমাদের কমন নাউনের পূর্বে কি বসে না আর্টিকেল বসে না এটা না আমরা বলছিলাম সিঙ্গুলার কমন নাউনের পূর্বে আর্টিকেল বসে প্লুরাল কমন নাউনের পূর্বে আর্টিকেল বসে না কিন্তু আমরা এক্সেপশনও দেখছি কেমনে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে তো আর্টিকেল বসে আবার প্লুরাল কমন নাউনের পূর্বে বসে এটা আমরা এক্সেপশন দেখছি না ভিডিওতে আছে তারপর আমরা বলছিলাম এরপর কি এরপর আমরা বলছিলাম যে তোর যে সাউন্ডের কথা ঠিক না যে কনসোনেন্ট সাউন্ড আর ভাওয়েল সাউন্ডের পূর্বে কি যে মানে আর্টিকেল যে বসার ব্যাপারটা কোনটা ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল এ বসবে কনসোনেন্ট সাউন্ডের পূর্বে আর এন বসবে ভাওয়েল সাউন্ডের পূর্বে আমরা দেখছিলাম ইউ একটা ভাওয়েলস মানে ভাওয়েলের ব্যাপারটা হওয়ার পরও এটার পূর্বে কিভাবে কি বসে নাই এন বসে নাই কেন কারণ ইউ ইউর মতো উচ্চারিত হইছে কিন্তু আমরা বলছিলাম ইউ যদি ইউর মতো উচ্চারিত না হইয়া যদি কি হয় আই এর মতো উচ্চারিত হয় অর্থাৎ যেখানে ইউটা ইউর মতো থাকবে না একটা ভাওয়েলের সাউন্ডে আসবে আ তো তখন আমরা এখানে কি বসাবো আমরা এন বসাবো যেমন আননোন বলছিল একজন আমব্রেলা বলছিল ঠিক আছে এরকম এরপর কি বলছে দেখ এরপর আমরা বলছিলাম যে আবার যেমন ধর আমরা লিখছিলাম যে শর্ট ফর্ম গুলো ব্যবহার করছিলাম এম এ বি এ বি সি এম এর পূর্বে আমরা এন বসাইছিলাম কারণ এম বলতে এ আসে আগে কিন্তু বি বি সি বলতে আগে কিন্তু ভাওয়েল সাউন্ড আসতেছে না ঠিক আছে এরকম তারপর আমরা বলছিলাম যে কিভাবে প্রপার নাউন কি হয়ে যায় কমন নাউন হয়ে যায় ঠিক আছে আবার ওই কমন নাউনের পূর্বে কিভাবে এ বসে আমরা বলছিলাম এইভাবে যে প্রপার নাউনের পূর্বে কখনো আর্টিকেল বসানো যায় না কি বলছিলাম প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসানো যায় না আমার নাম একটা প্রপার নাউন আমার পূর্বে কোনোদিন আর্টিকেল বসবে না কথা কি বোঝা গেছে কিন্তু এই প্রপার নাউনকে কি করা যায় কমন নাউন করে আর্টিকেল বসানো যায় কিরকম বলছিলাম যে সে নিজেকে একজন মুজিব মনে করে ঠিক আছে তাহলে এই জায়গাতে মুজিব একজন কি প্রপার নাউন কিন্তু মুজিব মনে করে মানে কি তার মানে মুজিব একটা আদর্শ যেটা নিজের ভিতর ধারণ করছে সে নিজেকে একজন ধর যে এ মনে করে যে ধর জিয়া মনে করে ঠিক আছে তাহলে জি একটা আদর্শ যেটা সে ধারণ করছে তাহলে জি এর পূর্বে তখন এ বা মানে এন বসবে সাধারণত যেহেতু জি এটা একটা এই কনসোনেন্ট সাউন্ড তার মানে কি বসবে এ বসবে কথা কি বোঝা গেছে এরপরে আমরা বলছিলাম যে যদি মানে এ এ এ অর এন এগুলো কি বোঝায় 1 ইঞ্চ পার বোঝায় ঠিক আছে ইট গোস 50 মাইলস কিয়া 50 মাইলস এন আওয়ার ঠিক আছে তার মানে প্রতি ঘন্টায় 50 মাইল করে যাচ্ছে ঠিক আছে তারপর আমরা বলছিলাম যে আই হ্যাভ এ $1000 নোট ঠিক আছে আমার কাছে 1000 টাকার নোট আছে তাহলে 1000 টাকা বোঝাইছে এরকম করে আই হ্যাভ এ কার আমার কাছে একটা কার আছে এরপর বলছিলাম কিভাবে অ্যাডজেক্টিভের পূর্বে কি বসে আর্টিকেল বসে ঠিক আছে বিশেষ করে ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেলগুলো ঠিক আছে আশা করি আর্টিকেলের আজকের ক্লাসটা এতটুকুই বুঝতে পারছেন ঠিক আছে এরপরে আমাদের আরো আছে প্রায় 2-3টা যাবে আসসালামু আলাইকুম